বন্ধুরা সকলকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। ওয়েলকাম ব্যাক আমার আরও একটি নতুন ভিডিওতে। আজকে একটি স্পেশাল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ইতিপূর্বে আমার একজন বন্ধু আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করেছিল যে আসলে সরকারিভাবে যে আহ, পৃথিবীর বিভিন্ন দেশে ওয়ার্ক পারমিট নিয়ে যাওয়া যায়, ঠিক আছে, সেটা আসলে প্রসেসিং প্রক্রিয়া কী বা তাদের কোন সময় অফার থাকে সে সম্পর্কে কিছু তথ্য দিয়ে একটি ভিডিও তৈরি করো বা আমাদের কিছু ইনফরমেশন দেয়। তো সেই জন্য চেষ্টা করলাম আজকে যে আপনারা যারা সরকারি মাধ্যম বইএসএলের মাধ্যমে যারা আহ, পৃথিবীর বিভিন্ন দেশে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতে চান, আপনারা জানেন যে সরকারি মাধ্যমগুলোতে শুধুমাত্র নামমাত্র কিছু টাকা পয়সা খরচ হয় এবং খুবই সুন্দরভাবে কিন্তু বইএসএলের মাধ্যমে কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে বাংলাদেশ থেকে মহিলা এবং পুরুষ যেতে পারে। তো তারই ধারাবাহিকতায় আজকে আমি আপনাদের জন্য কিছু ইনফরমেশন নিয়ে এসেছি। সরকারি ওয়েবসাইট বইএসএলের নিজস্ব ওয়েবসাইট তাদের প্রকাশিত কিছু ওয়ার্ক পারমিটের ইনফরমেশন আমি আপনাদেরকে আজকে দেব। এবং আপনারা যদি চান যে অনলাইনের মাধ্যমে আবেদন করার জন্য, সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে। সরকারি ওয়েবসাইট বইএসএলের নিজস্ব ওয়েবসাইট থেকে প্রকাশিত কিছু ওয়ার্ক পারমিটের সন্ধান আমি আপনাদেরকে আজকে দেব। তার মধ্যে প্রথম হচ্ছে জর্দান ওয়ার্ক পারমিট ভিসা। জর্দান ওয়ার্ক পারমিট ভিসা এটা হচ্ছে আপনার গার্মেন্টস সেকশনে, যারা গার্মেন্টস সেকশনে বর্তমানে কাজ করতেছেন মহিলা পদে, ঠিক আছে, মহিলাদের জন্য এই অফারটি, ঠিক আছে। দুইটি কোম্পানির অফার আমি আপনাদের কাছে জানাবো। বিশেষ করে যারা গার্মেন্টস সেকশনে কাজ করতেছেন এবং আপনারা গার্মেন্টস সেকশনের কাজের জন্য বাংলাদেশ থেকে সরকারি প্রতিষ্ঠান বইএসএলের মাধ্যমে আপনারা জর্দানে যেতে চান, তারা চাইলে এই এই পোস্টের জন্য আবেদন করতে পারেন, ঠিক আছে। আপনারা সরাসরি বইএসএলের ওয়েবসাইটে আবেদন করতে পারেন, আমাদের কাছ থেকে আপনারা হেল্প নিতে পারেন। তো আমি আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি, দেন আপনারা চিন্তা ভাবনা করবেন যে আসলে কীভাবে আবেদন করবেন। কারণ এটার আবেদন প্রক্রিয়া এবং টোটাল নিয়ম যে ব্যাপারটা আছে এটা আসলে অনেক বৃহৎ আকারে। তো অবশ্যই আপনাকে মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে হবে এবং ভিডিও সম্পূর্ণ দেখে তারপর আপনি ডিসাইড করবেন যে এখানে আপনি কীভাবে আবেদন করতে পারেন, কারা কারা আবেদন করতে পারেন, কারা কারা আবেদন করতে পারবেন না, ঠিক আছে। কোথায় ইন্টারভিউ হবে, কতটুকু সময় লাগবে, টোটাল বিস্তারিত আলোচনা করব, ঠিক আছে। আর মহিলাদের জন্য যে একটা স্পেশাল সুযোগ সেটা রয়েছে যে মহিলাদের জন্য কিন্তু এখানে কোনো ধরনের তেমন কোনো টাকা পয়সা খরচ হয় না, ঠিক আছে। মানে হয় না বললেই চলে, সামথিং কিছু খরচ হয় যেটা নিজের পার্সোনাল এক্সপেন্স। তা না হলে কিন্তু যারা গার্মেন্টস সেকশনে অভিজ্ঞতা সম্পন্ন আছেন 1 বছরের বা 2 বছরের, তারা কিন্তু হিসেবে সম্পূর্ণ ফ্রিতেই বাংলাদেশ সরকারের নিজস্ব প্রতিষ্ঠান বইএসএলের মাধ্যমে কিন্তু আপনার এই পৃথিবীর বিভিন্ন দেশে কর্মসংস্থানের জন্য যেতে পারেন, ঠিক আছে। তো আমি প্রথম জর্দান ওয়ার্ক পারমিটের ব্যাপারে আমি আপনাদের একটু ডিটেলস জানিয়ে দিচ্ছি, ঠিক আছে। প্রথম হচ্ছে যে সরকারি ভাবে বইএসএলের মাধ্যমে জর্দানে ক্লাসিক ফ্যাশন অ্যাপারেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, কোম্পানির নাম হচ্ছে ক্লাসিক ফ্যাশন অ্যাপারেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড কোম্পানিতে মহিলা গার্মেন্টস কর্মী নিয়োগ করা হবে। আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন, এখানে কিন্তু শুধুমাত্র মহিলা গার্মেন্টস কর্মী নিয়োগ করা হবে। এই পোস্টের জন্য কিন্তু কোনো পুরুষ যারা আছেন বা আমার ভাই ব্রাদার যারা আছেন তারা কিন্তু চাইলে আবেদন করতে পারবেন না। আমি একসাথে দুইটি কোম্পানির নাম বলবো এবং দুইটি কোম্পানিতে, একটি কোম্পানিতে 200 জন, যেটা আমি প্রথমে বললাম যে জর্দানের ক্লাসিক ফ্যাশন অ্যাপারেল কোম্পানিতে 200 জন কর্মী নিয়োগ করা হবে। এবং আরও একটি কোম্পানি রয়েছে, সেই কোম্পানির নামে আমি আপনাদেরকে বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে জিয়া অ্যাপারেল মহিলা গার্মেন্টস, ঠিক আছে, যে ফিমেল গার্মেন্টস, জিয়া অ্যাপারেল ফিমেল গার্মেন্টস। প্রথম কোম্পানিতে নিয়োগ করা হবে 200 জন মহিলা এবং দ্বিতীয় কোম্পানিতে নিয়োগ করা হবে 150 জন মহিলা। আর মূলত আপনার এখানে ডেজিগনেশন হবে মেশিন অপারেটর, যারা মূলত মেশিন অপারেটর হিসেবে গার্মেন্টসের বিভিন্ন সেক্টরে কাজ করতেছেন, তাদের জন্য এই ভিডিওটি অনেক স্পেশাল। যারা যেতে যাচ্ছেন বাংলাদেশ থেকে একটু ভালো সুবিধা পেতে, বাংলাদেশের থেকে একটু ভালো ইনকাম করতে এবং ফিউচারে ভালো কিছু করার জন্য যাচ্ছেন, যারা গার্মেন্টস সেকশনে 1 বছর 2 বছর যাবৎ কাজকর্ম করতেছেন, তারাই শুধুমাত্র এই সমস্ত সেকশনগুলোতে আবেদন করতে পারবেন। আপনারা জানেন যে সরকারি এই সুযোগ সুবিধায় কিন্তু নেওয়ার জন্য হাজার হাজার মানুষ
মানরত থাকে, কেননা এখানে খরচটা অনেক কম পড়ে এবং নাই বললেই চলে, বিশেষ করে মহিলাদের জন্য। তো আগে অ্যাপ্লিকেশন করলে আগে পাবেন, আগে আসলে আগে পাবেন, এই ভিত্তিতে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে। আর এই প্রকাশনাটি প্রকাশ হয়েছে এ মাসের 10 তারিখ, ঠিক আছে, আর 10ই সেপ্টেম্বর, আজকে হচ্ছে 15 সেপ্টেম্বর, তার মানে 19-20 তারিখের মধ্যে ইন্টারভিউ। সো আপনারা এই সময়টা অবশ্যই খেয়াল রাখবেন, কারণ যত দ্রুত আপনি আবেদন করতে পারবেন তত দ্রুত আপনার দেখা গেছে যে ইন্টারভিউ নেওয়ার বা ইন্টারভিউ দেওয়ার সুযোগটা তত তাড়াতাড়ি আসবে। আমি একটু বিস্তারিত পড়ে শোনাচ্ছি, তারপরে আমি আপনাদের সাথে আলোচনা করতেছি। ভিডিওটা অনেক লম্বা হতে চলেছে, অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। এই প্রথম আমি কোনো সরকারি প্রতিষ্ঠানের প্রচারণা করতেছি, শুধুমাত্র আপনাদের সুবিধার্থে, ঠিক আছে। আর অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য আমার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে হেল্প করা। অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য আপনারা আমাদের মাধ্যমে যোগাযোগ করতে পারেন, আপনাদের অ্যাপ্লিকেশনটি আমি করে দিতে পারবো। আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারগুলোতে আমাদের সাথে যোগাযোগ করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, প্রথম মেসেজটি পড়ে শোনাচ্ছি। সরকারিভাবে বোয়েসেলের মাধ্যমে জর্দানে ক্লাসিক ফ্যাশন অ্যাপারেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড কোম্পানিতে মহিলা গার্মেন্টস কর্মী নিয়োগ করা হবে, ঠিক আছে। আর এখানে কাজের ধরন হচ্ছে মেশিন অপারেটর, লাগবে হচ্ছে 200 জন, ঠিক আছে। বেতন হবে 130 জর্দানি দিনার, এবং আনুষঙ্গিক যে সমস্ত সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো আমি ভিডিওর পরবর্তী অংশে অবশ্যই আলোচনা করব। ভিডিওটি যত লম্বা হোক, ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, ঠিক আছে। আমি কোম্পানির নাম আবার বলে দিলাম। আপনার কাজের ধরন হবে মেশিন অপারেটর, আর এখানে বেতন হবে 130 জর্দানি দিনার, ঠিক আছে। জর্দানি দিনার চলে এসেছে। কোম্পানির নাম হবে ক্লাসিক ফ্যাশন অ্যাপারেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ঠিক আছে। এটা হচ্ছে প্রথম কোম্পানি। আর দ্বিতীয় কোম্পানির নাম আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, ঠিক আছে। আমি বোয়েসেলের ব্যাপারটা আমি আপনাদেরকে বলে দিই এর মধ্যে, ঠিক আছে। এটা হচ্ছে যে জর্দানের দুইটা কোম্পানির প্রচার আমি একসাথে চালাচ্ছি। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড, একটু লম্বা, বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড, শর্ট ফর্মে যেটাকে বোয়েসেল বলা হয়। বোয়েসেলের মাধ্যমে সরকারিভাবে, আপনারা জানেন যে বোয়েসেল সরকারি প্রতিষ্ঠান, সরকারিভাবে জিয়া অ্যাপারেল মহিলা গার্মেন্টসে কর্মী নিয়োগ করা হবে। মহিলা গার্মেন্টস শুধুমাত্র, এখানে মহিলারাই আবেদন করতে পারবেন। আর আপনারা জানেন যে মহিলাদের জন্য কিন্তু গার্মেন্টস সেক্টরে কোনো টাকা পয়সা খরচ করতে হয় না, সামথিং কিছু নিজের পার্সোনাল এক্সপেন্স ছাড়া আর কোনো খরচাপাতি নেই এখানে, ঠিক আছে। সব কিছু কোম্পানি বহন করবে। ভিডিওর পরবর্তী অংশে আমি আপনাদেরকে বিস্তারিত আলোচনা করব, ঠিক আছে। আচ্ছা, এক্ষেত্রে এই কোম্পানিতে আপনার লোক লাগবে 100 জন, ঠিক আছে। 100 থেকে 150 জনের মতো লোক লাগবে। আর এখানে মাসিক বেতন হবে 130 জর্দানি দিনার। আপনি কনভার্ট করে দেখতে পারেন যে 130 জর্দানি দিনারে বাংলাদেশে কত টাকা আসে, গুগল থেকে আপনি এটার অ্যান্সার পেয়ে যাবেন, অথবা আপনাদের যদি কোনো পরিচিত লোকজন জর্দানে থাকে সেক্ষেত্রেও আপনি পেয়ে যাবেন। আচ্ছা, প্রার্থীদেরকে সংশ্লিষ্ট কাজে বাস্তবায়ন, এখন আসি যে আমার দুইটা কোম্পানির ব্যাপারে কিন্তু আমি আপনাদেরকে আলোচনা করতেছি। আসলে এর টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো কি, শর্তগুলো জানতে হবে যে কারা কারা এই অ্যাপ্লিকেশনগুলোতে এই সুযোগ সুবিধার জন্য আবেদন করতে পারবে, ঠিক আছে। পুরো ভিডিওটি সম্পূর্ণ না দেখলে কিন্তু বুঝতে পারবেন না। প্রার্থীদেরকে অবশ্যই সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। আমি আবার বললাম যে যারা মোটামুটি 1 থেকে 2 বছরের মতো গার্মেন্টস সেকশনে অভিজ্ঞতা আছে, গার্মেন্টস সেকশনে কাজ করতেছেন, এবং মিনিমাম 2টি মেশিনের কাজ জানেন, ঠিক আছে। আপনারা জানেন যে গার্মেন্টস সেকশনে অনেক ধরনের মেশিন রয়েছে, ওভারলক মেশিন রয়েছে, প্লেন মেশিন রয়েছে। সো এই ধরনের বিভিন্ন ধরনের মেশিন রয়েছে। মিনিমাম 2টি মেশিনের কাজ জানা থাকা এবং মিনিমাম 1 থেকে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা রয়েছে, তারাই শুধুমাত্র আবেদন করবেন। শুধুমাত্র আবেদন করলে হবে না, যেন ভিসা পেতে পারেন যেমন সুযোগ পেতে পারেন এমন লোকেরা আবেদন করলে বেটার হবে বলে আমি মনে করি, ঠিক আছে। আচ্ছা, এক্ষেত্রে বয়স হতে হবে 18 থেকে 35 বছরের মধ্যে, মানে বয়সের লিমিটও কিন্তু খুব বেশি না। 18 থেকে 35 বছরের মধ্যে বাংলাদেশের সরকারের যে নিয়মটা, সেই নিয়মটাই কিন্তু এখানে শো করতেছে, ঠিক আছে। 18 থেকে 35 বছরের মধ্যে জর্দানে 35 বছর বয়সের মধ্যে কর্মীরা এখানে আবেদন করতে পারবেন। এছাড়া জর্দান সহ বিদেশ ফেরত বিভিন্ন কর্মীদের নির্বাচনের জন্য বিবেচনা করা হবে, যারা জর্দানে ইতিপূর্বে ছিলেন, অথবা মিডল ইস্টের অন্যান্য কান্ট্রিতে ছিলেন, বা পৃথিবীর অন্যান্য কান্ট্রিতে ছিলেন, যারা এই সেকশনের সাথে যুক্ত ছিলেন, কাজ জানেন, এক্সপিরিয়েন্স আছে, তারাও কিন্তু চাইলে আবেদন করতে পারবেন। এবং তাদের জন্য কিন্তু এখানে বিশেষ বিবেচনার
ব্যবস্থাটি থাকবে। ঠিক আছে, অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, ভিডিওটি যতই লম্বা হোক না কেন। বিশেষ করে আমার এই ভিডিওটি হচ্ছে যারা আমার যে সমস্ত বোনেরা গার্মেন্টস সেকশনে কাজ করতেছেন, আমি আবার বলতেছি ভিডিওটি শুধুমাত্র মহিলাদের জন্য। ঠিক আছে, যারা গার্মেন্টস সেকশনের কাজ নিয়ে জর্দানে যেতে যাচ্ছেন, 2টি কোম্পানির অফার আমি একসাথে বলতেছি, তাদের জন্য এই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন, সকলকে দেখার সুযোগ করে দেবেন। ঠিক আছে, আর এখানে আমি আরও কিছু ইনফরমেশন আমি আপনাদেরকে দিই, সেটা হচ্ছে যে বিএমইটি কর্তৃক পরিচালিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, যেটার নাম টিটিসি। ঠিক আছে, বিস্তারিত আপনারা গুগলে সার্চ দিলে দেখতে পাবেন। বিএমইটি কর্তৃক পরিচালিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি হতে গার্মেন্টস ট্রেডে প্রশিক্ষণপ্রাপ্ত সনদধারীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এক্ষেত্রে বলেছে যারা এই টিটিসি ট্রেনিং সেন্টার থেকে, টিটিসি আপনি গুগলে গেলে দেখতে পারবেন, টিটিসি ট্রেনিং সেন্টার থেকে যারা গার্মেন্টস সেকশনের জন্য আপনার ট্রেনিং নিয়েছেন এবং সেখান থেকে আপনারা সার্টিফিকেট পেয়েছেন, এই সমস্ত সার্টিফিকেটধারীদের জন্য কিন্তু বিশেষ বিবেচনা করা হবে বা তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। আপনারা অবশ্যই ভালো জানবেন, যারা বিশেষ করে গার্মেন্টস সেকশনগুলোতে আছেন তারা কিন্তু এই বিষয়গুলো খুব ভালো জানবেন। ঠিক আছে, যে আসলে এই প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে কী কী ধরনের প্রশিক্ষণ দেওয়া হয় বা তারা একটা সনদের ব্যবস্থা করে বা সার্টিফিকেটের ব্যবস্থা করে। এখন আসি চাকরির শর্তাবলী, যে সমস্ত শর্ত মেনে আপনাকে চাকরিতে জয়েন করতে পারবেন আপনি। ঠিক আছে, এই শর্তাবলীগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, 2টা কোম্পানির ব্যাপারে কিন্তু সেম। আমি 2টা কোম্পানির নাম বলছি, আমাদের এই 2টা কোম্পানিতে কিন্তু সর্বমোট 300 জন লোক লাগবে, 300 থেকে 350 জন লোক লাগবে। ঠিক আছে, শুধুমাত্র মেশিন অপারেটর হিসেবে এবং আপনারা কবে নাগাদ আবেদন করতে পারবেন সেটাও আমি আপনাদেরকে বিস্তারিত ভিডিওর পরবর্তী অংশে বলে দেবো, সমস্যাটা। ঠিক আছে, আচ্ছা, চাকরির শর্তাবলী হচ্ছে এই কোম্পানিগুলোতে কাজের ক্ষেত্রে আপনার চুক্তির মেয়াদ থাকবে 3 বছর, অবশ্যই নবায়নযোগ্য। আপনি চাইলে 3 বছর পরে আপনার কাজের মেয়াদ রিনিউ করতে পারবেন, ভিসা রিনিউ করতে পারবেন, অথবা দেশেও চলে আসতে পারবেন। ডিউটি হবে দৈনিক 8 ঘন্টা করে, সপ্তাহে 6 দিন, দৈনিক 8 ঘন্টা করে সপ্তাহে 6 দিন, এবং আপনার ওভারটাইম রয়েছে। ওভারটাইম আপনার ইচ্ছা অনুযায়ী করতে পারবেন, আপনি মন চাইলে করতে পারবেন, মন চাইলে করতে পারবেন। ঠিক আছে, না করলেও চলবে। ওভারটাইম করলে আপনার এক্সট্রা মানি আসবে, এটা তো আপনারা অবশ্যই জানেন। ঠিক আছে, কোম্পানি কর্তৃক কী কী ধরনের ফ্যাসিলিটিস থাকবে সেটা আমি বলে দিচ্ছি। কোম্পানি কর্তৃক থাকা, খাওয়া, প্রাথমিক চিকিৎসা এবং যাতায়াতের সম্পূর্ণ ব্যবস্থা থাকবে। এখানে কোম্পানি কর্তৃক সব কিছুই ব্যবস্থা থাকবে, থাকা, খাওয়া, চিকিৎসা, যাতায়াত, বাসা থেকে অফিসে যাতায়াত করবেন বা ক্যাম্পের থেকে অফিসে যাতায়াত করবেন। তাহলে কোনো আপনাদের কোনো পার্সোনাল এক্সপেন্স নাই, শুধুমাত্র মোবাইলের বিল ছাড়া। ঠিক আছে, মোবাইল ইন্টারনেটের বিল ছাড়া আপনাদের কোনো পার্সোনাল খরচ হবে না। ঠিক আছে, আপনার সম্পূর্ণ স্যালারিটি মোটামুটি আপনি চাইলে পাঠিয়ে দিতে পারবেন। যদি আপনি ওভারটাইম করেন, ওভারটাইমের টাকাটা আপনি নিজে শুনতে পারবেন এবং স্যালারির পুরো টাকাটা আপনি বাংলাদেশে পাঠিয়ে দিতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, চাকরি দানের সময় আছে স্যার, কোম্পানি কর্তৃক থাকা, খাওয়া, প্রাথমিক চিকিৎসা এবং যাতায়াত ব্যবস্থা সব কিছুই কোম্পানি প্রদান করবে। চাকরি দানের সময় বিমান ভাড়া, চাকরিতে যোগদানের সময় বিমান ভাড়া এবং চাকরি শেষে দেশে চলে আসার বিমান ভাড়া দুটোই কিন্তু কোম্পানি বহন করবে। এক্ষেত্রে কথা বলি যে আপনি যখন বাংলাদেশ থেকে জর্দানে যাবেন তখন বিমান ভাড়া কোম্পানি বহন করবে, জর্দান থেকে যখন একবার চলে আসবেন তখন বিমান ভাড়া কোম্পানি বহন করবে। ঠিক আছে, আর মিডলে যদি ছুটিতে আসতে চান সেটা হয়তো কোম্পানি শর্ত সাপেক্ষে আপনাকে প্রোভাইড করতে পারে। ঠিক আছে, সেটা আপনি যখন সেখানে যাবেন তখন আপনি বুঝতে পারবেন কোম্পানি কী কী ধরনের আরও কী কী ধরনের ফ্যাসিলিটিস আপনার জন্য প্রদান করে। ঠিক আছে, আচ্ছা, যাদের বিরুদ্ধে জর্দানে ফৌজদারি মামলা আছে, যেমন ধরনের মামলা আছে, যাদের বিরুদ্ধে জর্দানে ফৌজদারি মামলা আছে তারা এই সমস্ত আবেদনের আওতাভুক্ত থাকবে না, বা এই সমস্ত আবেদন করে তাদের আবেদনটি রিজেক্ট হয়ে যাবে। ঠিক আছে, বিশেষ করে যারা আগে ইতিপূর্বে জর্দানে ছিলেন, কোনো না কোনো কারণে কোনো মামলা খেয়েছেন বা জর্দান থেকে চলে এসেছেন, তারা এই সমস্ত আবেদন না করাটাই বেটার। ঠিক আছে, তাহলে তারা হলো এই সমস্ত আবেদনের জন্য অনুপযুক্ত হিসেবে গৃহীত হবে। তারপরে আচ্ছা, আমি আপনাদেরকে আসলে বিস্তারিত বলতেছি, বিশাল আকারের কিন্তু পোস্ট কিন্তু আপনার হচ্ছে যে অনলাইনে সোশ্যাল মিডিয়াতে বা তাদের নিজস্ব ওয়েবসাইটে ছাড়া হয়। এটাকে আমি সম্পূর্ণ প্রথমে নোট করেছি আপনাদেরকে বুঝিয়ে বলার জন্য, তা না হলে কিন্তু আমি একটা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দিয়ে কিন্তু হয়ে যেত, সেটা আপনারা বুঝতে পারতেন না। তার কারণে এত বড় লং ভিডিও বানানো। আমার এই ভিডিওটি শুধুমাত্র আমার গার্মেন্টস কর্মী বোনদের জন্য, যারা গার্মেন্টস সেক্টরের 1 থেকে 2 বছর কাজ করতেছেন এবং যারা আগ্রহী আছেন বাংলাদেশ থেকে
সরকারিভাবে সরাসরি জর্দানে গিয়ে গার্মেন্টস সেক্টরে কাজ করার জন্য, তাদের জন্য ভিডিওটি অনেক স্পেশাল। আচ্ছা আচ্ছা, প্রত্যেক কর্মীকে মিনিমাম ন্যূনতম 2টি মেশিনের কাজ জানা থাকতে হবে, কাজে পারদর্শী থাকতে হবে। অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন। একাধিক পাসপোর্ট থাকলে অবশ্যই সঙ্গে আনতে হবে। যখন আপনি আপনার ফাইলের জন্য আবেদন করবেন বা ইন্টারভিউর জন্য যাবেন, তখন অবশ্যই আপনার যদি পূর্বে কোনো পাসপোর্ট থেকে থাকে, নতুন পাসপোর্ট, পূর্বের পাসপোর্ট, সমস্ত পাসপোর্টই আপনার সাথে করে আনতে হবে। সেটা ইন্টারভিউ থেকেই শুরু করুন। আচ্ছা, অন্যান্য শর্তাবলী জর্দানের শ্রম আইন অনুযায়ী হবে। আপনি যে সমস্ত ফেসিলিটিসগুলো পাবেন সেটা জর্দানের শ্রম আইন অনুযায়ী পাবেন। ঠিক আছে, এখন আসি যে আসলে কীরকম টাকা পয়সা খরচ হবে। আমি এগুলো কিন্তু শর্টকাটও বলে দিতে পারতাম, বাট ভিডিওটি যদি লম্বা না করে তাহলে আপনারা বুঝতে পারবেন না। ঠিক আছে, বইএসএলের সার্ভিস চার্জ এবং অন্যান্য খরচাপাতি সম্পর্কে আমি আপনাদেরকে একটু বিস্তারিত ধারণা দিচ্ছি। নির্বাচিত কর্মীদের বইএসএলের সার্ভিস চার্জ, বহিরাগমন ট্যাক্স, সার্ভিস চার্জের 15% ভ্যাট, বইএসএলের রেজিস্ট্রেশন ফি, জীবন বীমা এবং ওয়েস কল্যাণ ফি বাবদ সমুদয় খরচ কোম্পানি বহন করবে। বুঝতে পারছেন যে প্রকৃত যারা ক্যান্ডিডেট থাকবে, যারা যাবে জর্দানে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে, এই অফারের আন্ডারে তাদের যাওয়ার যে যাবতীয় খরচাপাতি মোটামুটি কিন্তু কোম্পানি বহন করবে। ঠিক আছে, আচ্ছা, তবে মেডিকেল ফি, পিডিও ফি এবং ফিঙ্গারপ্রিন্ট ফি নির্বাচিত কর্মীদেরকে বহন করতে হবে। এক্ষেত্রে আপনার কিছু মেডিকেল ফি এবং পিডিও ফি, ফিঙ্গার ফি, এটি খুবই সামান্য। ঠিক আছে, পিডিও ফি, ফিঙ্গারপ্রিন্ট ফি এগুলো খুবই সামান্য, এগুলো হয়তো কর্মীকে বহন করতে হবে। জর্দানে গমনের পরে প্রার্থী মেডিকেল ফি ও ফিঙ্গার ফি বাবদ খরচের টাকা, এটাও কিন্তু কোম্পানি পরবর্তী সময় আপনাকে ফেরত দিয়ে দিবে। যে সুযোগ সুবিধা কিন্তু অনেক প্রচুর, শুধুমাত্র আমাদের গার্মেন্টস কর্মী বোনদের জন্য, মা বোনদের জন্য। ঠিক আছে, যারা গার্মেন্টস কর্মী হিসেবে জর্দানে বাংলাদেশ থেকে কিন্তু যান সরকারিভাবে, এবং এখানে আপনার কোনো দালাল নেই, কোনো আদর নেই, কোনো এজেন্সি নেই, কিচ্ছু নেই। ঠিক আছে, আপনি জাস্ট অনলাইনের মাধ্যমে আবেদন করবেন, সেটা আপনি চাইলে নিজের করতে পারেন, অথবা কোনো সেন্টারের সহায়তা নিতে পারেন, অথবা আমাদের হেল্পও নিতে পারেন। ঠিক আছে, আপনি শুধু আবেদন করবেন, ইন্টারভিউর জন্য যাবেন আপনার পর্যাপ্ত ডকুমেন্টস নিয়ে, এবং আপনি যদি সিলেক্ট হন তাহলেই কিন্তু তারা আপনার পরবর্তী পদক্ষেপ নেবে। আরও কিছু ইনফরমেশনমূলক তথ্য রয়েছে আমার ভিডিও পরবর্তী অংশ। অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, না দেখলে কিন্তু বুঝবেন না, টেনে দেখলে কিন্তু বুঝবেন না। অনেক সময় নিয়ে কিন্তু ভিডিওটা তৈরি করতেছি। ঠিক আছে, আচ্ছা, পরবর্তী পেজে যেটা ইনফরমেশন দেওয়া আছে সেটা হচ্ছে যে সাক্ষাৎকারের সময়, মানে ইন্টারভিউর সময় অবশ্যই যে সমস্ত ডকুমেন্টস আপনার সঙ্গে আনতে হবে, এটা আমি আপনাদের বলেছি। আপনার প্রথমত আপনার অরিজিনাল পাসপোর্ট আপনার অবশ্যই থাকা লাগবে, এবং পাসপোর্টের যথাযথ মেয়াদও থাকা লাগবে। ঠিক আছে, আপনার মূল পাসপোর্ট, যদি একাধিক পাসপোর্ট থাকে তাহলে সেই একাধিক পাসপোর্ট সাথে করে নিয়ে আসবেন। অনেকের পুরোনো পাসপোর্ট থাকে বা সেটার মেয়াদ শেষ হয়ে সেটা থাকলেও আপনি সেটাও নিয়ে আসবেন সাথে করে। ঠিক আছে, আচ্ছা, মূল পাসপোর্টের 10 কপি রঙিন ফটোকপি, 10 সেট রঙিন ফটোকপি, মূল পাসপোর্টের যে মূল পেজটা রয়েছে ছবি সংযোজিত সেই পাসপোর্টের 10 কপি রঙিন ফটোকপি। ঠিক আছে, আচ্ছা, 4 কপি পাসপোর্ট সাইজের ছবি রঙিন সাদা ব্যাকগ্রাউন্ডের, 4 কপি পাসপোর্ট সাইজের ছবি সাদা ব্যাকগ্রাউন্ডের। ঠিক আছে, তারপরে আপনার ভোটার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন কার্ডের কপি অবশ্যই সাথে করে নিয়ে যেতে হবে। বর্তমানে জন্ম নিবন্ধন অনলাইন কপি রয়েছে। আপনার যদি ভোটার আইডি কার্ড থাকে তাহলে আর জন্ম নিবন্ধন নিতে হবে না। যদি ভোটার আইডি কার্ড সম্পর্কিত কোনো সমস্যা থেকে থাকে তাহলে আপনারা জন্ম নিবন্ধন নিয়ে আসতে পারেন। তার সাথে আপনার শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট যদি থাকে, অভিজ্ঞতার সনদ যদি থাকে, তাহলে আপনি অবশ্যই নিয়ে আসবেন। অনেকে দেখা গেছে বিভিন্ন কোম্পানিতে কাজ করেছে, 5-7 বছর কাজ করেছে, বিভিন্ন কোম্পানি থেকে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিয়েছে বা আদার্স কোনো ডকুমেন্টস দিয়েছে, সেগুলো আপনারা সঙ্গে অ্যাটাচ করে দিতে পারেন। ঠিক আছে, আগ্রহী প্রার্থীকে অবশ্যই সকল কাগজপত্র সহ আগামী 19 এবং 20 সেপ্টেম্বর 2025 শুক্রবার এবং শনিবার, রোজ শুক্রবার এবং শনিবার সাক্ষাৎকার প্রদানের জন্য বাংলাদেশ কোরিয়া, আমি আবার বলছি, বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল সেন্টার দারুস সালাম মিরপুর এ উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা গেল। বুঝতে পারছেন? এখন যে সমস্ত বোনেরা এই ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে জর্দানে গার্মেন্টস কর্মী হিসেবে জর্দানে যোগদান করতে চান, সম্পূর্ণ সরকারিভাবে, সরকারি নিয়মে এবং কোনো প্রকার খরচ ছাড়া সরকারি নিয়মে আপনি আবেদন করতে চান,
এই অফারটি বইএসএলের মাধ্যমে এসেছে। তো আপনারা অবশ্যই প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে নিয়ে আগামী 19 সেপ্টেম্বর এবং 20 সেপ্টেম্বর 2025 রোজ শুক্রবার এবং শনিবার, ঠিক আছে, কোথায় যাবেন? বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। সেটা লোকেশন কোথায়? দারুস সালাম রোড মিরপুর, দারুস সালাম রোড মিরপুর, মিরপুর টেকনিক্যাল সেন্টারে যেখানে যে বাস স্টেশন রয়েছে টেকনিক্যাল, সেখানে কিন্তু আপনার এই কী বলে যে ট্রেনিং সেন্টারটি রয়েছে। আমরা যারা মিরপুরে যাতায়াত করি তারা কিন্তু জানি। সো সেখানে আপনাদেরকে উপস্থিত থাকতে হবে প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে নিয়ে, ঠিক আছে। তার পূর্বে কিন্তু অবশ্যই আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আপনি যদি নিজে নিজে করতে পারেন ভালো, আলহামদুলিল্লাহ। যদি নিজে না করতে পারেন তাহলে আপনাদেরকে হেল্প করার জন্য আমরা রয়েছি, আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। যারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে চান, স্ক্রিনে আমাদের মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখানে নাম্বার দেখে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমরা আপনার আবেদনটি কমপ্লিট করে দেবো। এই আবেদন অ্যাপ্লিকেশনটি আপনি নিয়ে সরাসরি আপনার আদার্স ডকুমেন্টসগুলো নিয়ে আপনি সরাসরি সময় মতো চলে যাবেন বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার দারুস সালাম মিরপুরে। সেখানে গিয়ে আপনাকে ইন্টারভিউর জন্য উপস্থিত থাকতে হবে 19-20 তারিখে, ঠিক আছে। সেটা অবশ্যই সকাল 8 ঘটিকায়, ঠিক আছে। সকাল চলে যাবেন, সকাল 8 ঘটিকার সময় আপনাকে সেখানে উপস্থিত থাকতে হবে সমস্ত প্রকার কাগজপত্র নিয়ে, ঠিক আছে। এক্ষেত্রে একটা বিশেষ দ্রষ্টব্য রয়েছে, অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন, ঠিক আছে। এটা কিন্তু একটা সরকারি প্রতিষ্ঠানের বিজ্ঞাপন, ঠিক আছে। এখানে আমাদের বিজ্ঞাপন কিন্তু কোনো ধরনের চাকরির জন্য কিন্তু আপনাকে গ্যারান্টি দেয় না, কারণ এই গ্যারান্টি কেউ দিতে পারবে না। আমি নোটটি পড়ে শোনাচ্ছি আপনাকে। অনলাইন আবেদন, আমরা শুধুমাত্র আপনাদেরকে অনলাইন আবেদন করার ক্ষেত্রে হেল্প করতে পারবো। অনলাইন আবেদন আপনাকে অবশ্যই ইন্টারভিউতে অংশগ্রহণ করার সুযোগ করে দেবে। আমরা শুধুমাত্র আপনাদেরকে ইন্টারভিউতে অংশগ্রহণ করার সুযোগ করে দিতে পারবো অনলাইন আবেদনের মাধ্যমে। তবে তার চাকরির নিশ্চয়তা বহন করে না, ঠিক আছে। যে আপনি আবেদন করলে যে আপনার চাকরি হবে এমন কিন্তু নয়। চাকরির জন্য অবশ্যই আপনাকে যোগ্যতার প্রমাণ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। যে মানে আপনি সেখানে যে ইন্টারভিউ দিবেন সেই ইন্টারভিউতে অবশ্যই আপনাকে উত্তীর্ণ হতে হবে বা পাস করতে হবে। তাহলেই শুধুমাত্র আপনি সেখানে চাকরির জন্য এলিজিবল হবেন বা পাস করবেন বা যোগ্যতা সম্পূর্ণ হিসেবে বিবেচিত হবেন, ঠিক আছে। আমাদের বিজ্ঞাপন কখনোই আপনাকে এটা কারোই কোনো সাধ্য নেই যে আপনাকে পাস করিয়ে দেওয়া বা আপনাকে সেখানে ওয়ার্ক পারমিট পাইয়ে দেওয়া, কারণ আমাদের এটা সম্পূর্ণ ফ্রি প্রমোশন একটা ব্যাপার। আপনাদেরকে জাস্ট হেল্প করার জন্য আমার এই ভিডিওটি করা, ঠিক আছে। কারণ অনেক আমাদের নিজস্ব গ্রামে, নিজস্ব শহরে, নিজস্ব এলাকাতে অনেক মা বোনেরাও রয়েছে যারা কী বলে যে গার্মেন্টস সেক্টরের সাথে যুক্ত আছেন, যারা অনেকেই চাচ্ছেন যে যদি একটু বাইরের দেশে গিয়ে কাজ করা যায়। দেখা গেছে 2-4 বছরের এক্সপিরিয়েন্স রয়েছে, কিছু নিজেদের তেমন কোনো অবস্থান নেই, টাকা পয়সা খরচ করে বিদেশে যাবে। তো এই সরকারি সুযোগ সুবিধাগুলোর জন্য তারা কিন্তু চাইলে এই সুযোগ সুবিধাগুলো নিতে পারে, চেষ্টা করতে পারে, আবেদন করতে পারে, ইন্টারভিউ দিতে পারে। যদি কপাল ভালো হয়, যদি এই ইন্টারভিউ ভালো হয়, এক্সপিরিয়েন্স থাকে, তাহলে কিন্তু একদম বিনা পয়সায় বিনা খরচে কিন্তু সে যোগ্য হিসেবে বিবেচিত হতে পারে এই জর্দান ওয়ার্ক পারমিটের জন্য, ঠিক আছে। আমাদের অনেক মা বোনেরা কিন্তু জর্দানে বর্তমানে গার্মেন্টস সেক্টরে কাজ করতেছে। আমরা ইউটিউবে, ফেসবুকে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কিন্তু বিভিন্ন ধরনের ভিডিও আমরা দেখে থাকি, ঠিক আছে। এবং বাংলাদেশ থেকে তারা সরকারি নিয়মে আপনার বাংলাদেশ থেকে তারা কর্মী নিয়োগ করে থাকে জর্দানের বিভিন্ন গার্মেন্টস কোম্পানিগুলো, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি আপনাকে আবার বললাম যে আমার এই বিজ্ঞাপন কোনোভাবেই কিন্তু আপনাকে চাকরি প্রদানের নিশ্চয়তা প্রদান করে না। চাকরি প্রদানের জন্য আপনাকে ইন্টারভিউ দিতে হবে। আমরা হয়তো আপনাকে ইন্টারভিউ পর্যন্ত নিয়ে যেতে পারবো বা তার জন্য আমরা আবেদন করে দিতে পারবো, ঠিক আছে। অথবা আপনি নিজেও চাইলে আবেদন করতে পারবেন। আপনার চাকরি নিশ্চয়তা ডিপেন্ড করতেছে আপনার যোগ্যতার উপর, ঠিক আছে। আচ্ছা, তারপরে আরও কিছু নোটস রয়েছে, আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, না শুনলে বুঝতে পারবেন না। আমি হয়তো একটু দ্রুত কথা বলি, ভিডিও করার সময় একটু দ্রুত মানে এক্সপ্রেশন চলে আসে, ঠিক আছে। আচ্ছা, বিএমইটি কর্তৃক পরিচালিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হতে গার্মেন্টস ট্রেডে প্রশিক্ষিত সনদধারীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। একটু মনোযোগ সহকারে শুনবেন। যারা গার্মেন্টস ট্রেডে কাজ করতেছেন বা গার্মেন্টস সেকশনে কাজ করতেছেন, আপনারা জানেন যে অনেকে কিন্তু এই বিএমইটি ট্রেনিং সেন্টার থেকে, বিএমইটি কিন্তু একটি সরকারি ট্রেনিং সেন্টার, এই ট্রেনিং সেন্টার থেকে অনেক মা বোনেরা কিন্তু সেখান থেকে গার্মেন্টস সেকশনে কাজ করার জন্য কিন্তু তারা একটি সার্টিফিকেট নেওয়ার জন্য একটা ট্রেনিং নিয়ে থাকে এবং পরবর্তী সময় সার্টিফিকেট নিয়ে থাকে, ঠিক আছে।
সেই সমস্ত সার্টিফিকেটধারীদেরকে, সেই সমস্ত সনদধারীদেরকে যারা বিএমইটি গার্মেন্টস ট্রেনিং সেন্টার থেকে প্রশিক্ষণ নিয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু তাদের যদি সার্টিফিকেট থেকে থাকে এই ধরনের, তাহলে কিন্তু তারা এই জবে যাওয়ার জন্য বা এই কোম্পানিতে জয়েন করার জন্য কিন্তু আপনার স্পেশালভাবে বিবেচিত হবে। সো অবশ্যই যাদের এই সমস্ত সার্টিফিকেট আছে, এই সমস্ত সেকশনের সার্টিফিকেট আছে, তারা কিন্তু অবশ্যই সার্টিফিকেটগুলো প্রদান করবেন বা শো করবে। ঠিক আছে, আমার ভিডিওটি অনেক লম্বা হবে, কেননা আমি ফুল ইনফরমেশন দিয়ে ভিডিওটি করলাম শুধুমাত্র আমার সেই সমস্ত মা বোনদের জন্য যারা গার্মেন্টস সেক্টরে বর্তমানে কাজকর্ম করতেছেন এবং আপনারা চাচ্ছেন যে বিনা পয়সায় মধ্যপ্রাচ্যের কোনো দেশে যাওয়ার জন্য বা আরব দেশের কোনো দেশে যাওয়ার জন্য। তাহলে এই ভিডিওটি আপনার জন্য অনেক স্পেশাল হতে চলেছে। অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন এবং ভিডিওটি সকলের মাধ্যমে শেয়ার করে দেবেন। আপনার একটি শেয়ারের মাধ্যমে কিন্তু কোনো একটি বোনের কিন্তু স্বপ্ন পূরণ হতে পারে, কোনো একটি এই বিনা পয়সায় বিদেশে যাওয়ার জন্য। ঠিক আছে, অনেকের কিন্তু দেখা গেছে কাজ জানা আছে বাট সামর্থ্য নেই বাহিরে যাওয়ার জন্য, তো এই ক্ষেত্রে কিন্তু তারা কিন্তু এই সুবিধাটা নিতে পারে। আরও কিছু নোটস আমি করে শোনাচ্ছি। আচ্ছা, চূড়ান্তভাবে কর্মী নির্বাচন না হওয়া পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে, আমার ভিডিওটি কিন্তু অনেক স্পেশাল। চূড়ান্তভাবে কর্মী নির্বাচন না হওয়া পর্যন্ত বুয়েসেল কোনো প্রকার ফি প্রদান করা হয় না এবং সকল ফি চার্জ ব্যাংকের মাধ্যমে প্রদান করা হয়। জিনিসটা বুঝতে পারছেন? বুয়েসেলের নিজস্ব কোনো এজেন্ট নেই, কোনো দালাল নেই, কোনো শাখা অফিস নেই, কিচ্ছু নেই। আপনি যে পর্যন্ত চূড়ান্তভাবে বিবেচিত না হবেন, আপনি সিলেক্ট না হবেন, ততক্ষণ পর্যন্ত আপনার কোনো সেখানে সার্ভিস চার্জ বা পে বলেন, মানি বলেন বা টাকা পয়সা বলেন, কোনো কিছু পে করা লাগবে না। তারা সেখানে কোনো ক্যাশ ক্যাপিটালের ব্যাপার নেই। ঠিক আছে, চূড়ান্তভাবে কর্মী নিয়োগ না হওয়া পর্যন্ত বুয়েসেলে কোনো প্রকার ফি প্রদান করতে হয় না। সকল ফি চার্জ ব্যাংকের মাধ্যমে প্রদান করতে হয়। ঠিক আছে, এখানে কথাগুলো হচ্ছে যে আপনার ম্যাক্সিমাম খরচ কিন্তু আপনার কোম্পানি বহন করে দেবে। সামথিং একটা কস্টিং ফি আছে, যেটা হচ্ছে আপনার মেডিকেল ফি হতে পারে, আপনার পিটিও ফি হতে পারে বা আপনার ফিঙ্গারপ্রিন্ট ফি হতে পারে, সেটা খুবই সামান্য। সেটার জন্য আপনাকে অবশ্যই কারো মাধ্যম ধরতে হবে না, আপনি অনলাইনের মাধ্যমে পে অর্ডার করতে পারবেন। ঠিক আছে, এখানে কোনো এজেন্ট নেই, এখানে কোনো দালাল নেই, এখানে কোনো কিছু কোনো ধরনের হয়রানি হওয়ারও সুযোগ নেই। সরকারি প্রতিষ্ঠান সরকারিভাবেই কাজগুলো করতে পারবেন। ক্যাশ পেমেন্টের কোনো ঝামেলা নেই, কাউকে কোনো ক্যাশ পেমেন্ট করতে হবে না যে পাসপোর্ট দিয়ে আসলেন, সাথে টাকা দিয়ে আসলেন, ঠিক আছে, তারপরে মাসকে মাস ভুলেন, এরকম কোনো কিছুই না। এটা একটা সরকারি প্রতিষ্ঠান, সরকারি ওয়েবসাইট, সরকারি সিস্টেমে, সরকারি নিয়মে বাংলাদেশ থেকে মহিলা গার্মেন্টস কর্মী কিন্তু নিয়োগ করা হয়। ঠিক আছে, শুধুমাত্র যে মহিলা তাও হয় না, কিন্তু অনেক সময় কিন্তু বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন দেশ থেকে কিন্তু পুরুষের অফার আসে। আমার পরবর্তী ভিডিওতে অবশ্যই সেই ধরনের ইনফরমেশন পাবেন। ঠিক আছে, আর আমি আপনাদেরকে আরেকটি নোট প্রশ্ন হচ্ছে যে আবেদনের ক্ষেত্রে আগে পাবেন এই ভিত্তিতে কিন্তু বর্তমানে আপনার অ্যাপ্লিকেশনগুলো গ্রহণ করা হচ্ছে। যত দ্রুত সম্ভব আপনি আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য আপনারা নিজেরা পার্সোনালি আবেদন করতে পারেন চাইলে। ঠিক আছে, বুয়েসেলের নিজস্ব অফিসিয়াল ওয়েবসাইট থেকে, অথবা আপনারা যারা আমাদের হেল্প নিতে চান তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদেরকে অ্যাপ্লিকেশনগুলো প্রসেস করে দেবো, ইন্টারভিউর জন্য রেডি করে দেবো। আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে আপনারা আবেদন করতে পারেন বা যোগাযোগ করতে পারেন অ্যাপ্লিকেশন করার জন্য। আমরা আপনাদেরকে বলে দিতে পারবো যে কী ডকুমেন্টস লাগবে অ্যাপ্লিকেশন করার জন্য। ঠিক আছে, অনলাইন আবেদনের মাধ্যমে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে হবে। ঠিক আছে, আর এখানে আরও একটি নোটস প্রশ্ন হচ্ছে যে শেষ হয়ে গেছে। তাহলে অনলাইন আবেদনের জন্য আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমি আবার বলে দিচ্ছি যে এই ভিডিওটির যে পোস্ট ছিল সেটা হচ্ছে দুইটি কোম্পানিতে 200 এবং 100 সব মিলিয়ে 300 জন মহিলা গার্মেন্টস কর্মী নিয়োগ করা হবে। ঠিক আছে, সেটাও জর্দানে এবং সরকারি প্রতিষ্ঠান বুয়েসেলের মাধ্যমে। আপনারা জানেন যে সরকারি প্রতিষ্ঠান বুয়েসেলের মাধ্যমে বিদেশে গেলে পুরুষদের ক্ষেত্রে খুবই অল্প পরিমাণ টাকা পয়সা লাগে এবং মহিলাদের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে টাকা পয়সা লাগে এবং কিছু ক্ষেত্রে টাকা পয়সা লাগে না। সেটা ডিপেন্ড করতেছে কোম্পানি আপনাকে কী ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে। তবে মহিলাদের ক্ষেত্রে বেশিরভাগ অপশনে কিন্তু কোনো ধরনের টাকা পয়সা লাগে না। তো এটাও কিন্তু মোটামুটি একটা ফ্রি সার্ভিসের মতোই। যারা আপনার গার্মেন্টস সেকশনে ওয়ার্ক পারমিটে কাজ করতেছেন বা মেশিন অপারেটর হিসেবে কাজ করতেছেন, তারা চাইলে এই অফারটিতে আপনারা আবেদন করতে পারেন। ঠিক আছে, আপনারা বুয়েসেলের সরকারি ওয়েবসাইটে গেলেও পেয়ে যাবেন, এই অফারগুলো পেয়ে যাবেন। আর আমি আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য কিন্তু অনেক সময় নিয়ে আমি এই ভিডিওটি করছি, যে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। যদি অনলাইন আবেদনের ক্ষেত্রে আপনাদের কোনো হেল্পের দরকার হয়, আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর ভিডিওটি বেশি শেয়ার করে দেবেন, আমার সকল মা বোনদেরকে দেখানোর সুযোগ করে দেবেন।
ঠিক আছে। যে সমস্ত মা বোনেরা আপনারা নিজেরা করতে পারবেন না, আবেদন করতে পারবেন না, তারা চাইলে আমাদের হেল্প নিতে পারেন। আমাদের হেল্প নেওয়ার জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করতে হবে। তাহলে সে কথাই রইল, যারা জর্দান ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে গার্মেন্টস সেকশনে বিশেষ করে আমার মা বোনেরা যেতে চান জর্দানে, ঠিক আছে, তারা চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা সরাসরি বিএসএল ওয়েবসাইট থেকেও আপনারা তাদের কাছে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সকলে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, এবং পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত দোয়া রাখবেন। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেননি আশা করছি সাবস্ক্রাইব করে ফেলবেন, এবং আপনাদের অনুপ্রেরণায় আমাদের ভরসা, ঠিক আছে, অনুপ্রেরণা দিলে আমরা ভরসা পাই। আর আমি চেষ্টা করব মাঝে মাঝে আপনাদেরকে এই ধরনের ফ্রি সার্ভিস মূলক ইনফরমেশন দেওয়ার জন্য। সকলকে ধন্যবাদ, শুভেচ্ছা।